বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। বন্ধুরা, বহু মানুষ আছে যাদের পূজা করার সময় চোখে জল আসে। এর আসল কারণটা কি, এটা আমরা অনেকেই জানি না। বন্ধুরা, কিছু মানুষ আছে যাদের পূজা বা প্রার্থনা করার সময় চোখে জল চলে আসে নিজের অজান্তেই। বন্ধুরা, আপনারও কি এমন হয়? তাহলে কেন হয় এটা জানতে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। দেখলে জানতে পারবেন কেন চোখে জল আসে, যা জানলে আপনিও অবাক হয়ে যাবেন। এবং এই অশ্রু আপনাকে জীবনে কত বড় একটা সংকেত দিচ্ছে ও কোন দৈবিক শক্তির কৃপা আপনার ওপর আছে, সেটাও আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটা দেখার আগে বন্ধুরা, আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের নতুনত্ব ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন। বন্ধুরা, আমাদের প্রাচীন গ্রন্থ অনুযায়ী সৃষ্টির আগে এই ব্রহ্মাণ্ড শূন্য ছিল, অর্থাৎ চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার ছিল। তারপর হঠাৎ করে একটা বিশাল শিবলিঙ্গর উৎপত্তি হয়, অর্থাৎ শিব শক্তির মিলন ঘটে, যার ফলে সম্পূর্ণ ব্রহ্মাণ্ড শক্তিতে পরিণত হয়। এর কিছু সময় পরে এই ব্রহ্মাণ্ডে পদার্থের সৃষ্টি হয়, যার মধ্যে জল, ধাতু, বায়ু, অগ্নি, এই রকম আরও অনেক কিছুর সৃষ্টি হয়। এই কারণে বলা হয় যে ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা কোণায় কোণায় প্রভু শিবের বাস। এই ব্রহ্মাণ্ডে এমন কোনো স্থান নেই যেখানে প্রভু শিবের বাস নেই। বিশ্ব ব্রহ্মাণ্ডের কোণায় কোণায় থাকা অসীম শক্তি হলো প্রভু শিবই। শিবই হলো আদি, শিবই হলো অন্ত। বন্ধুরা, যখনই আমরা ঈশ্বরের পূজা পাঠ প্রার্থনা করি তখন আমাদের আত্মার যোগাযোগ ঈশ্বরের সঙ্গে হয়। ঈশ্বর সর্বব্যাপী বিরাজমান। সকল প্রকার সজীব ও নির্জীবের মধ্যেই ঈশ্বর বিরাজমান। এই কারণে যখন আমাদের আত্মার সাথে ঈশ্বরের সংযোগ হয় তখন ঈশ্বর আমাদের নানা ধরনের সংকেত প্রদান করেন। এই সংকেতগুলো খুব সাধারণ হয়, কিন্তু এই সংকেতগুলোর অর্থ জানি না বলে আমরা বুঝতে পারি না ঈশ্বর আমাদের কী সংকেত দিচ্ছে। সর্বব্যাপী পরমাত্মা সকল প্রকার জীবের মধ্যেই আত্মারূপে অবস্থান করে আছে। এই আত্মার সর্বভাবতা প্রবণতা হলো পরম আত্মার সাথে নিবিড়ভাবে জড়িয়ে থাকা। যখন আমরা পূজা, ধ্যান, জপ, প্রার্থনা করি তখন আমাদের আশেপাশের পরিবেশ সকারাত্মক ঊর্জাতে ভরে যায়। ঠিক সেই কারণে তখন আমাদের মনে এক শান্তি অনুভূতি হতে থাকে। সেই মুহূর্তের জন্য দুঃখের পরিবেশ সুখে পরিণত হয়। আপনি যতই কষ্টের মধ্যে থাকুন না কেন, আপনি সেই সময় খুশি ও সুখ অনুভব করতে পারবেন, কারণ সেই সময় ঈশ্বরের শক্তি এতটাই জাগ্রত হয় যে যদি কেউ পড়াশোনা করার সময় দেবী সরস্বতীর চিন্তা করে তাহলে তার চোখ দিয়ে জল ঝরতে থাকে। অর্থাৎ এর থেকে বুঝতে হবে যে দেবী সরস্বতীর কৃপার প্রভাব তার উপরে পড়েছে। শুধু তাই না, যখন আমরা ঈশ্বরের সাথে যুক্ত থাকা কোনো কথা শুনি তখন আমাদের সারা শরীরের লোম শিহরিত হয়, গায়ে কাঁটা দিয়ে ওঠে এবং চোখে জল চলে আসে। ঈশ্বরের সেই অনন্ত শক্তির কথা শোনার ফলে কখনো কখনো আমাদের চোখে জল চলে আসে এবং ঈশ্বরের ওপর আমাদের বিশ্বাস আরও দৃঢ় হয়। বন্ধুরা, এই ধরনের আরও কিছু বিশেষ সংকেতের কথা শাস্ত্রে উল্লেখ করা আছে, যেটা আমি আপনাদের জানাবো। যদি আপনি ঈশ্বরের ধ্যান, জপ, প্রার্থনা বা পূজা করার সময় এই সংকেতগুলো পান তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনার কিছু বিশেষ সংকেত প্রদান করছে। চলুন বন্ধুরা, এবারে এই সংকেতগুলো মনোযোগ সহকারে শুনুন। 1 নম্বর, চোখে জল আসা। বন্ধুরা, যদি আপনি পূজা বা প্রার্থনা আরাধনা করার সময় বা ধ্যান করার সময় দেখেন যে হঠাৎ করে চোখ দিয়ে অশ্রু ঝরছে, তাহলে বুঝবেন যে ওটা ঈশ্বরের দেয়া আপনাকে অনেক বড় সংকেত। এর অর্থ হলো যে সেই মুহূর্তে আপনার আত্মার সংযোগ ঈশ্বরের সাথে হয়েছে, ফলে
এই সময় যদি আপনার মনের কোনো বাসনা থাকে সেটা অবশ্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলুন। এই সময় ঈশ্বরের কাছে করা সকল প্রকার প্রার্থনার ফল অবশ্যই লাভ হয়। অধিকাংশ মানুষই ঈশ্বরের সংযোগকে বুঝতে পারে না বলেই গুরুত্ব দেয় না। তবে এটা ঈশ্বরের কাছে নিজের মনের ইচ্ছাকে জানানোর সঠিক মুহূর্ত। তাই যখন আপনি পূজা ও প্রার্থনা করবেন এবং আপনার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকবে, তখন আপনি আপনার মনের দুঃখ কষ্ট নিবারণের প্রার্থনা অবশ্যই করবেন। তাছাড়া পুজো করার সময় চোখে জল আসার আর একটা কারণও মানা হয়, যে আপনার অন্তর মনের খারাপ সংস্কারগুলো পরিষ্কার হচ্ছে এবং আপনার অন্তর মন শুদ্ধ হচ্ছে। 2 নম্বর, জ্বালিয়ে রাখা প্রদীপের শিখা বেড়ে যাওয়া। বন্ধুরা, অগ্নি হলো পঞ্চভূতের মধ্যে একটি। যেহেতু সবের মধ্যেই প্রভু শিবের বাস, তাই এই অগ্নির মধ্যেও রয়েছে প্রভু শিব। যদি দেখেন যে আপনি পূজা করছেন এবং আপনার সামনে জ্বালিয়ে রাখা প্রদীপের শিখা হঠাৎ করে বেড়ে গেছে, তাহলে বুঝবেন যে এটাও ঈশ্বরের একটা বড় সংকেত। এর অর্থ হলো যে আপনার পূজা ও ভক্তিতে ভগবান খুশি হয়েছেন। এই রকম সময়ে আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত এবং নিজের মনের কামনার কথা ঈশ্বরের কাছে বলা উচিত। 3 নম্বর, পূজার ফুল পড়ে যাওয়া। যদি আপনি পূজা শুরু করার আগেই ঠাকুরকে ফুল দিয়ে থাকেন এবং ধ্যান বা পূজা করার সময় যদি সেই ফুল আপনার দিকে হঠাৎ করে পড়ে, প্রতিমা থেকে এসে পড়ে, তাহলে সেটা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। এর অর্থ হলো আপনার পূজা বা প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেছেন এবং ঈশ্বর আপনাকে নিজের একটি ভক্ত হিসাবে মেনে নিয়েছেন এবং ঈশ্বর আপনাকে আপনার কামনা খুব শীঘ্রই পূরণ করবে। 4 নম্বর, পূজার সময় বাড়িতে গরু আসা। ভগবান শিব বা ভগবান শ্রীকৃষ্ণের বা অন্য কোনো দেবদেবীর পূজা আরাধনার সময় যদি আপনার বাড়িতে হঠাৎ করে কোনো গরু আসে, তাহলে এটা আপনার জন্য অত্যন্ত শুভ একটি সংকেত। বাড়িতে আসা গরুকে তৎক্ষণাৎ কিছু খাবার দিন এবং নমস্কার করে নিজের মনস্কামনা অবশ্যই গোমাতাকে বলুন। অবশ্যই আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবেই। বন্ধুরা, আপনারা যদি এই ধরনের সংকেত পূজা প্রার্থনা করার সময় পেয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে যারা জানে না তারাও জেনে উপকৃত হবে। এবং বন্ধুরা, ভিডিও দেখার পরে কমেন্ট বক্সে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, সবাই সুস্থ ও ভালো থাকুন এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। ধন্যবাদ বন্ধুরা।